নদী বাংলাদেশের 1/3 নদী, আর এই দেশটি নামই হলো নদীমাতৃক দেশ বাংলাদেশ। এদেশের অর্ধেকেরও বেশি মানুষ নির্ভর করে নদ নদীর উপরে, জীবিকা নির্বাহ করে জীবনযাপন করেন। তাই নদীর সাথে মিতালি করে এদেশের মানুষের বসবাস। নদীর ভাঙা গড়ার সাথে নিত্যদিনের খেলায় এদেশের জনগণ ওতপ্রোতভাবে জড়িত। কারণ নদীর ধর্মই হলো এক পাশ ভাঙা তো অন্য পাশ গড়া। এ নিয়ে অনেক গল্প, কাহিনী, কবিতা। অপূর্ব সুন্দর একটি বাড়ির কাহিনী আজ এই ভিডিওতে তুলে ধরব। সুন্দর পরিপাটি একবারে নদীর পাড়ে এই বাড়িটি, হয়তো বা আর অল্প কিছুদিন এরই পরে হয়তো এই বাড়িটি বিলীন হয়ে যাবে নদীর বুকে। কারণ ইতিমধ্যে কয়েকটা বাড়ি নদীর ভাঙ্গনে নদীর বুকে চলে গেছে। ঠিক এই বাড়িটির কপালও সেম একইভাবেই হবে। কত মানুষের স্বপ্ন আশা ধূলিসাৎ হয়ে যাবে আর অল্প কিছুদিন পর, যখন নদী তার পূর্ণরূপে জোয়ারে বলিয়ান হয়ে নদীর পাড়ে ঢেউগুলো আছড়িয়ে পড়বে। একের পর এক নদীর পাড় ভেঙে মানুষের স্বপ্নগুলো নদীর সাথে মিশিয়ে যাবে। চোখে কত স্বপ্ন নিয়ে এই বাড়িটি তৈরি করেছিলেন। সামনের অংশে সবজির বাগান, বিভিন্ন গাছগাছালিতে, একপাশে কবুতরের খামার, নদীর একবারে পাড়ে লাগোয়া এই বাড়িটি এখনই ভাঙ্গনের কবলে পড়তেছে। সামান্য সামনেই ঘরের গাদা, ছোট্ট পরিসরে কিছু সবজি, ঝিঙ্গে, লাউয়ের মাচান কিংবা ডাঁটা শাক, পেঁপে। দূর থেকে পুরো বাড়িটা একবারে ছবির মতো সুন্দর দেখাচ্ছে। এই সৌন্দর্য আর ওনাদের এই পরিশ্রম, ভালোবাসা নিমিষেই বিলীন হয়ে যাবে নদীর আর কয়েকটি বড় বড় ঢেউয়ে। আমরা ছোট্ট একটি নৌকা নিয়ে নদীর এপার থেকে ওপারে গেলাম। বড় বিশাল মাঠ পেরিয়ে এই বাড়িটির উপর দিয়ে যখন একটু পশ্চিমে রওনা দেই, আরো সুন্দর কয়েকটি নান্দনিক বাড়ি এই শহরের মাধ্যমে আমরা দেখতে পাই। ঘাট থেকে ট্রলারে করে মানুষ যাতায়াত করতেছে। এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার মাধ্যমে হলো এখন ট্রলার, এসব চড়ে। আমাদের টিমমেটরা সবাই গোসল করতেছেন, ছোটাছুটি করতেছে, আনন্দ করতেছে। আমরা যে স্থানে এখন গোসল করতেছি, এই যে আমাদের টিমমেট যাদের দেখেছেন, এখানেও একটি বাড়ি ছিল কারো স্বপ্ন। নদীর প্রবল ঢেউয়ে বা নদীর ভাঙ্গনে এই বাড়িটিও তলিয়ে গেল। নদীর ধর্মই হলো এক কুল ভাঙ্গা অন্য কুল গড়া। ছোট্ট ছোট্ট করে এই যে নদীর পাড়ে ঢেউ আশ্রিয়ে পড়ে, এখান থেকে নদীগুলো ভেঙে ভেঙে নদীর আয়তন নদী বাড়িয়ে নিচ্ছে, তো অপর পাশে নদীর চর দিচ্ছে। এমনি করে নদীর ভাঙ্গনের কবলে পড়ে কত স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাচ্ছে।
বিশাল এই চরের বুকে কৃষক কিষানি খামারি ওনাদের গরু ছাগল হাঁস মুরগি খোলামেলাভাবেই চরে বেড়াচ্ছে মনের আনন্দে, ঘাস খাচ্ছে, গা গুড়াচ্ছে। এই চরে শত শত গরু আবাদে চলাফেরা করে কৃষকেরা লালন পালন করেন। নদীর পাড়েই সুন্দর এক দৃশ্য যে আপনার মনকে আনন্দিত করবে। আমরা যখন হেঁটে যাই ঠিক তখনই আমাদের চোখের সামনেই এক বড় ভাই তার চায়না দুয়ারি যে জালগুলো আছে সেই জালগুলো স্থানগুলো বারবার সুতা দিয়ে বুনছেন। হয়তোবা বিকেলের জোয়ারে এই জালগুলো এই নদীতে ফেলা হবে মাছ তোলার জন্য। পুরো চরের মধ্যখানে সুন্দর একটি চায়ের দোকান। আমরা এই চায়ের দোকানে বসে চা খেয়ে এখান থেকে যখন আবার বাড়ির পথে রওনা দিই তখন প্রচুর স্রোত ছিল নদীতে। এই নদী পারাপার করতে যে আমাদের কত কষ্ট হয়েছে তা বলার মতো না।